আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সঙ্গে রয়েছে আমি নায়েম ইসলাম। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ জানাচ্ছি। বিএনপিকে ইঙ্গিত করে উপদেষ্টা আসিফ মাহমুদ একটি কড়া মন্তব্য করেছেন। তিনি কি মন্তব্য করেছেন সেটি আপনাদের জানাবো। সরকারের কাজে রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা অনুচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা ও ছাত্রনেতা আসিফ মাহমুদ। বিএনপিকে ইঙ্গিত করে তার এমন মন্তব্য বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। কাছাকাছি সময়ে জুলাই আন্দোলনে আরও কয়েকজন ছাত্রনেতা বিএনপির দিকে তীর ছুঁড়ে বিভিন্ন বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তার মধ্যে রয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলামও। আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে লিখেন, সরকারে থেকে রাজনৈতিক দলের সাথে কোনো প্রকার সংশ্লিষ্টতার বিরুদ্ধে আমরাও। উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়েই করবে। একই সাথে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ করা অনুচিত। বিভিন্ন সরকারি সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির চাপ প্রয়োগ করাও অনুচিত। এছাড়া নাহিদ ইসলাম তার পোস্টে বিএনপিকে নিয়ে বলেন, এই সরকার জাতীয় সরকার না হলেও সরকারে আন্দোলনের সব পক্ষেরই অংশীদারিত্ব রয়েছে এবং সব পক্ষই নানান সুবিধা ভোগ করছে। সরকার গঠনের আগে 6 আগস্ট অ্যাটর্নি জেনারেল ও পুলিশের আগের আইজির নিয়োগ হয়েছিল, যারা মূলত বিএনপির লোক। এরকমভাবে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপির লোকজন রয়েছে। নির্বাচনের নিরপেক্ষতার কথা বললে এই বাস্তবতাও মাথায় রাখতে হবে বিএনপিকে। প্রসঙ্গত, গতকাল প্রকাশিত এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের কাছে বিবিসি বাংলা জানতে চায়, আপনার কি ধারণা যে এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? জবাবে বিএনপি মহাসচিব বলেন, নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে, কেননা এখানে আমরা জিনিসটা লক্ষ্য করেছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার চিন্তা ভাবনা করছেন। সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না, ওইটা হচ্ছে সম্ভাব্য কথা। কিন্তু যদি তারা মনে করে যে সরকারে থেকেই তারা নির্বাচন করবেন, তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। প্রিয় দর্শক, উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের মন্তব্যে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেটের জন্য সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।